খেত ব্লগ বা খেত ব্লগ বলতে পারে বোরিং। যখন আজাইরা থাকবেন মানে খাইয়ে দিয়ে কোনো কাজ থাকবো না, তখন আমার এই ভিডিওটা দেখতে পারেন। পানিতে আটকে গেছি, এই যে দেখেন। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনাদের সাথে আমি মাহিদ হাসান, আমার সাথে আছে আলামিন। তো আমি এখন আছি চতুর্দিকে গ্রাম দেখতে পাচ্ছেন না, গাছ গাছালি, এবং এই পাশে হচ্ছে বিল, মানে আমরা পাত্তর বা ক্ষেত বলি আর কি। তো এখানে হচ্ছে আমার আম্মু এবার বলছে যে ক্ষেত করবে, ধান করবে, তো এই জন্য একটা ক্ষেত রাখছে ধান করার জন্য। তো আমি তো চিনি না, আমি গতকালকে বাড়িতে আসছি। আলামিনে হচ্ছে চিনে, আলামিনে যাবে, আমাকে দেখাবে, সাথে ওদেরও ক্ষেত আছে, ওদেরটাও দেখবো। তো সাথে থাকেন। আর চতুর্দিকে কি গ্রাম দেখতে পাচ্ছেন, মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন। এখানে 100 অক্সিজেন পাবেন, অক্সিজেনের কমতি হবে না এখানে। চতুর্দিকে গাছগাছালি, খুব ভালো লাগতেছে। আমি এই যে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের ক্ষেত দেখার জন্য। আপনাদের কেমন লাগতেছে গ্রাম দেখার পরে? অবশ্যই শহরে যারা আছেন তারা তো অনেক মিস করবেন জিনিসটা। যে ওই পাশে অনেক মানুষ কাজ করতেছে, আমি দেখাই আপনাদেরকে। বিশাল বড় বিল, বিশাল বড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর আমাদের বাড়িটা হচ্ছে ওইদিকে। তো সাথে থাকুন। আলামিন, অডিয়েন্সকে বল আর কতক্ষণ লাগবে আমাদের ক্ষেত আর দেখতে? বেশিক্ষণ লাগবে না। আইন দেখবেন গ্রামের বাতাস না পেলে বুঝবেন না কত ভালো গ্রাম। কত ভালো গ্রাম, সুন্দর বলছেন। আসেন, কি সুন্দর হ্যাঁ, বাতাস মাতাস। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এতে শহরের জ্যামজট থেকে যখন আপনি গ্রামের একটা শ্বাস নিঃশ্বাস নিতে পারবেন, কত ভালো লাগবে বলার বাইরে। সাথে থাকুন, আমাদের ক্ষেত্রে দেখাবো, সাথে আলামিনদের ক্ষেত্রে দেখাবো। এটা হচ্ছে ক্ষেত ব্লগ বা ক্ষেত ব্লগ বলতে পারে, নর্মাল একটা ব্লগ। তো আমরা হচ্ছে এখন এই যে পাড় থেকে এখানে পানিতে নামবো, এদিকে নামবো। এখন কিন্তু আমার লুঙ্গি উপরে উঠে দিব, লুঙ্গি উপরে এসি, এখন নামবো আমি এদিক দিয়া। আলামিন তো প্যান্ট পরছিস রে, এখন কেমনে সামলাবি? প্যান্ট তো ভিজা লাগবে তোর, পানি কি বেশি নি? ও ইস, আমার লুঙ্গি আলগি দিয়ে রাখতে কোনো সমস্যা নেই। যা তুই আগে যা ভাই, পরে আমি মাঝখানে বললে আমি শেষ। আমার আইফোন একবারে কেমনে। ও আচ্ছা আচ্ছা, আরেকজন ও বলবো। এনে কাছে। এই বেটা পানি তো বেশি। হ্যাঁ, কতটুকু বেজে? আর কোন ও এনে কিন্তু ভালো ছিল। হ্যাঁ, কাঁচা দিলে যেতে পারবো? ভালো ছিল না। পানিতে আটকে গেছি গা, এই যে দেখেন। এখন নাকি অনেক মানে পানি, এতটুকু পানি হবে। তা আমরা অন্য দিক দিয়ে যাইতে হইব, অন্য দিক দিয়ে যাইতে হইব। বুঝবি রে, এমনকি তোর ইচ্ছা, আমার লুঙ্গি আছে, আমার লুঙ্গি কালকে জায়গায় যাবো। ও এন্ডা তোর প্যান্ট কিন্তু পিছিয়ে যাবো। তা আমরা ওই দিক দিয়ে ঘুরে যাবো, ওই দিক দিয়ে ঘুরে যাবো, ওই দিক দিয়ে ঘুরে 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 এদিকে আসবো। যাই আমার দোকান সাথে থাকুন। তো গ্যাস, অবশেষে আমি এখানে এসে পৌঁছালাম। আর কিছুক্ষণ গেলে আমাদের ক্ষেত। এই হাঁটা যাবো নি বেটা, ঘুরে যাবো তো। অবশ্যই ছোটবেলায় দিকটা হাঁটছি অনেক, কিন্তু ওই সময় ছোট মানে ইয়া ছিল আর কি, সোজা ছিল। এখন বাঁকা হয়ে গেছে, খুব রিস্কি, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আর কি ওই দিকটা আসা হয়নি। তো যাইতেছি, এই যে ওইদিকে যাব, সাথে থাকুন। এইটা হচ্ছে একটা বোরিং, মানে আপনারা যখন আজাইরা থাকবেন মানে খাইয়ে দিয়ে কোনো কাজ থাকবো না, তখন আমার এই ভিডিওটা দেখতে পারেন। একবার স্লো ভিডিও এটা, খাইয়ে দিয়ে কোনো কাজ না থাকলে এটা দেখতে পারেন। আর কিছু না, অবশ্যই গ্রামের সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই সাথে থাকুন, আমি যাচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করে যাইতে হচ্ছে। অবশ্যই হাতে যদি আইফোনটা না থাকতো তাহলে কিন্তু আমি দ্রুতই যাইতাম, আমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ভিডিও করতেছি, সিচুয়েশন ওকে। এখন প্যাক করাবো মতো। এই এই দ্বারা খেত তো আবার ওই যে মানুষের ইয়ে নষ্ট হয়ে যাবে, তো আলি নষ্ট হয়ে যাবে। আরে তারা আমরা ঠিক হচ্ছে না, তারপরে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, যাওয়ার রাস্তা নাই। তো যে ট্রেন, তো অনেকক্ষণ পর কাদামা জায়গা হেঁটে ওইখান থেকে ঘুরে আমরা আমাদের জায়গাতে আসছি। এইটা হচ্ছে আমাদের ক্ষেত, আর ওইটা হচ্ছে আলামিন তাকে ক্ষেত। তো এই পর্যন্ত আজকের ভিডিও। মূলত আমাদের যে ধানটা যেটা, এটা হচ্ছে একটা চিকন চাউলের ধান। ওটা কিনে খেতে গেলে অনেক টাকা লাগে, সেই জন্য এবার আমরা এটা করছি আর কি। আমার শখ ছিল অনেক বছর ধরে করে না, আর ছোটবেলা করছে। তা আমি এটা কোনো সময় করে না দেখি। আম্মা বলছে যে লোক দিয়ে করাইবো, এই জন্য আমি রাজি হয়েছি। আমি রাজি হইলাম না, পরে লোক দিয়ে এই যে কাজগুলো করাইছে। এই জন্যই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।